লাইলি তোমার হাত বের করে দাও। আপনি যতবার লাইলি আমার হাতে আঘাত করছেন ততবারই ওই যে কয়েস ভাই কান্না করতেছে, মাথা কিছু উঠে নাস্তা বুঝলে কি হয়ে গেছে, দেপা ধরে গেছে। আর পাইলেন না হুজুর। সত্যি তো তাই, আঘাত করেছি লাইলিকে, আঘাত পেয়েছে মজনু, আঘাত করেছি মজনুকে, আঘাত পেয়েছে লাইলি। ওগো মেহেরবান খোদা, আমি না জেনে না বুঝে আমি যে অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দিও খোদা। আজ যে দুটি আত্মা এক হয়ে গিয়েছে, তাই আমি এই মক্তবে দাঁড়িয়ে আজ আমি এই মক্তবে দাঁড়িয়ে মেহেরবান খোদাকে সাক্ষী রেখে ওদের দুটি হাত আমি এক করে দিতে চাই। এসো মা লাইলি, শোনো বাবা কয়েস, আজ থেকে ইতিহাসের মাথায় লেখা থাকবে লাইলি মজনুর অমর প্রেম কাহিনী, অমর প্রেম কাহিনী, অমর প্রেম কাহিনী। আজ থেকে এই বক্তব্য সমস্ত সেটি ঘোষণা করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসি লাইলি আপা। লাইলি, কয়েস, জানো লাইলি, আমি আগামীকাল তোমার জন্য সেই কালো পাহাড়ের গোড়ায় আমি অপেক্ষা করব, তুমি যাবে আমার সঙ্গে? আমি আমি যাব কয়েস। সত্যি বলছো লাইলি? তুমি বলেছো, আমি কি না গিয়ে পারি কয়েস? লাইলি, সেই কালো পাহাড়ে মিশে আছে তোমার আমার জীবনের অনেক ইতিহাস, সেখানে গেলেই আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। চলো ঠিক আছে, তাই চলো। এত বেলা হয়ে গেল, মা লাইলি এখনো তো মক্তব থেকে ফিরে আসছে না কেন? আমার যে কিছুই ভালো লাগছে না। মা, মা, লাইলি, তোমার মক্তবে এত দেরি হলো কেন? মা গো, তুমি কোথায় গিয়েছিলে? মক্তব ছুটি হলে মা গো গেহলাম যেবে রাতে গো মা গো গেহলাম যেবে রাতে মা গো। রাতে গো মাহগো कहलाम जे बह रहते मक्तब छुट्टी होले मागो गलाम जेबे राते गो मागो गहलाम जेबे रहते এখন তোমার খাওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে মা, তাই চলো। তাই চলো।
আমার একমাত্র কায়েস অনেক বড় হয়ে গিয়েছে। এত বেলা হয়ে গেল এখনো কায়েস মক্তব থেকে ফিরল না। কোথায় গিয়েছে কায়েস আমি কিছুই বুঝতে পারছি না। সালাম আম্মেজান। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ বরকাতু। কয়েস, একই কয়েস, তোমার মুখখানা এত শুকিয়ে গিয়েছে কেন? তোমার কি হয়েছে কয়েস? আমার কাছে খুলে বলো, তোমার কি কোনো অসুখ হয়েছে? ও নহে কোনো আমার ব্যাধি মাগো, নহে কোনো অসুখ মাগো, নহে কোনো বাবা, আমি তোমার মুখটা খুব শুকিয়ে দেখছি। আমি তো মা, আমি তোমার মুখ শুকিয়ে যার লাগিয়া পহরার কানে দে, সে রয়াছে দূরে গো মাগো, সে রয়াছে দূরে। কে রে কয়েস? তুমি কার কথা বলছো বাবা? মকতব ছুটির পহরে মাগো, গেলাম চেবে রাতে গো মাগো, গেলাম চেবে কার সঙ্গে গিয়েছিলে? লাইলির সনে বাবুল পাহাড় দেখিলাম ঘুরিয়া গো মাগো, দেখিলাম ঘুরিয়া। লাইলি? লাইলিটা আবার কে? না মানে মা, আমাদের হ্যালো, মা, লাইলি হচ্ছে আমাদের আশ্রয়িতা, মানে মেহেদি মেহেদি সদাগরের কন্যা, তার নাম হচ্ছে লাইলি। কয়েস, এ তুমি কি বলছো? মেহেদি সওদাগরের কন্যার সঙ্গে তুমি? ছি 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 ছি, এটা আমি ভেবে পাচ্ছি না। এই কথা যদি তোমার পিতা জানতে পারে তাহলে আমি তার কাছে কি জবাব দেব? কয়েসের মা, কয়েসের মা, কয়েস কি বক্তব্য? সালাম আব্বা হুজুর। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বাবা কয়েস, তোমার লেখাপড়া কেমন চলছে? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। বাহ বাবা কয়েস, তুমি কেমন লেখাপড়া শিখেছো তাই তো আজ আমি একটু পরীক্ষা করে দেখতে জি চাই। আব্বা হুজুর। আচ্ছা বলো তো, তুমি এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবাসো বড়কে? আব্বা হুজুর, এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় হচ্ছেন যিনি, যে 18,000 এই মাকলুকাত সৃষ্টি করেছেন, মেহেরবান খোদা পাকে পরওয়ারদিগার। মারহাবা মারহাবা। ভাইজান। শাহজাদা কয়েস, আরেকটি প্রশ্ন আমি তোমাকে করব। এমন একটি দেশ আছে, সে দেশে একটি গাছ আছে, সে গাছে ফল ধরে, সেই ফল কাটলে 2 টুকরো রুটি হয় আর 1 গ্লাস শরবত হয়। বলো তো ফলটার কি নাম? আম্মি যান, মানে আসলে আমার জানা নেই আব্বা হুজুর। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে বলে দিচ্ছি, শুনে নাও। সেই ফল হচ্ছে নারিকেল ফল। নারিকেল? আর ফলটি কোথায় তুমি জানো? কোথায় হয় আব্বা হুজুর? সে বাংলাদেশে। ও মা, মা, ভাইজান, ও ভাইজান, আব্বা হুজুরকে বলো না আমরা সকলে মিলে একটি বারের জন্য বাংলাদেশ ভ্রমণে যাব। বাবা কয়েস, যাবে? সময় হলে আমি তোমাকে বাংলাদেশে বেড়াতে নিয়ে যাব। আচ্ছা বাবা ঠিক আছে। কয়েস, তুমি বলো তো, এই পৃথিবীর বুকে
সবসাথে বেশি ভালোবাসো কাকে? কেন আমার সন্তান আমাকেই ভালোবাসে। না বেগম, তুমি হয়তো জানো না, আমার একমাত্র সন্তান শাহজাদা কয়েস, আমার ওর জন্ম, তাই তো সব চাইতে আমাকে বেশি ভালোবাসে। না, আমি ওকে 10 দিন গর্ভে লালন করেছি, আমাকেই বেশি ভালোবাসে আমার সন্তান। আমি চাচা, চাচা যান, আমার মনে হয় আমার একমাত্র ছোট ভাই আমাকেই ভালোবাসে চাচা যান। শাহজাদা কয়েস, আরে না না, বলো না বাবা, তুমি আমাকে ভালোবাসো? আব্বা হুজুর, আমাকে আপনার ওরসে পেয়েছি আমি জন্ম। হ্যাঁ, মা দিয়েছে 10 মাস 10 দিন মায়ের মাতৃ জঠরে আমাকে ঠাঁই দি। ভাইজান দিয়েছে আমাকে বুকে ভরা স্নেহ ভালোবাসা। আব্বা হুজুর, এই পৃথিবীর বুকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমাকে 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 তাই না কয়েস? বলো বাবা, বাপি। আমাকে বাবা কয়েস, আমি সবচেয়ে বেশি ভালোবাসি ভাই আমি বলো বাবা। সবচেয়ে বেশি ভালোবাসি হ্যাঁ, বল আমি কয়েস। আমার বল কাকে? আমি আমার কয়েস আমার বুকে কয়েস। লাইলি, লাইলি, আমি বুঝতে পারছি না বেগম, কে এই লাইলি? চাচা যান, লাইলি। আব্দুল্লাহ আলী জিহাদ, হ্যাঁ চাচা যান, তুমি জানো কে লাইলি? তাহলে বলো কে লাইলি? তার এত বড় সাহস আমার একমাত্র সন্তান শাহজাদা কয়েসের পিছনে লেগেছে। জাহাপনা, আপনার অনুমতি ছাড়াই দরবারে প্রবেশ করেছি, বড় অন্যায় হয়ে গেছে। গোস্তাকি মাফ করবেন জনাব। গোস্তাকি মার্জনা করে দিলাম আব্দুল্লাহ আলী কে জিহাদ। লাইলি আপনি জানতে চান? হ্যাঁ আব্দুল্লাহ আলী জিহাদ। আপনারই আশ্রিতা মেহেদি সওদাগরের কন্যা লাইলি, যার সাথে আপনার কলিজার টুকরা নয়নের মরি আদরের দুলাল শাহজাদা কয়েস ওই বাবুল পাহাড়ে ও মেশা করছে। আব্দুল্লাহ আলী জিহাদ, এ কি বলছো? চাচা যান, নভেল! চাচা যান, আমি শাহজাদা কয়েসকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, ভালো তুমি ভর্তি করে ওকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করবে। আজ লাইলিকে নিয়ে বাবুল পাহাড়ে বেড়াতে গিয়েছে। চাচা যান না, আমি বিশ্বাস করি না চাচা যান, আমি বিশ্বাস করি না। কারণ আমি আমার ছোট ভাইকে আমি নিজে হাতে তাকে এত বড় করেছি, কি এইভাবে কাজ করতে পারবে না চাচা যান? ও প্রতিদিন স্কুলে যাচ্ছে আর লেখাপড়া করছে। नहीं चाचा जान नहीं, झूठ बोलेगा, बिल्कुल झूठ बोलता। ভাইজান, আমি নিজের চোখে দেখে এসেছি বাবুল পাহাড়ে মেহেদি সওদাগরের কন্যা লাইলির সঙ্গে অবাধে মেলামেশা করতে। আর ভাইজান, তোর কারণে আজ বাদশাহী বংশে কলঙ্কের কালিমা লেপন হতে যাচ্ছে। চাচা যান, আব্দুল্লাহ আলী এই জিহাদ, মুহূর্তে যদি আপনি শাহজাদা কয়েসকে নজরবন্দি করে না রাখেন, আপনার শাহী মর্যাদা ধুলোই মিশে যাবে। আব্দুল্লাহ আলী জিহাদ, ভাই নভেল, চাচা যান, আমি তোমাকে বলছি, মেহেদি সওদাগর আমার আশ্রিতা এসেছিল আমার দেশে বাণিজ্য করবার জন্য, তাই তো আমি তাকে আশ্রয় দিয়েছিলাম। আর সেই আমার সুবর্ণতার সুযোগ নিয়ে তার একমাত্র কন্যা লাইলিকে আমার পুত্রের পিছনে লেলিয়ে দিয়েছে। চাচা যান, চাচা যান, যাও, যেমনই করে হোক শাহজাদা কয়েসের মুখ থেকে লাইলির নাম তুমি মুখে দেবে। যাও, চাচা যান, আমি তোমাকে বলছি, যেমনই করে হোক তুমি শাহজাদা কয়েসকে তুমি তোমার গর্ভে ধারণ করেছিলে, তাই তো যেমনই করে হোক শাহজাদা কয়েসের মুখ থেকে লাইলির নাম একেবারে মুছে আপনি কোনো দেবে। চিন্তা মুছে করবেন দেবে। না। চাচা 7 দিনের মধ্যেই আমি শাহজাদাকে বুঝিয়ে সুজিয়ে মা, লালির কথা বলতে বলবো। মাগু, যাবনা কি আমাকে স্মরণ করেছেন? যাবনা আসুন মেহেদি সওদাগর, আসুন।
মেহেদি সওদাগর, জনাব একদিন আপনি আমার রাজ্যে বাণিজ্য করতে এসেই আপনি আপনার স্ত্রী পুত্র কন্যা নিয়ে বিপদে পড়েছিলেন, আমার কাছে আশ্রয় চেয়েছিলেন। হ্যাঁ জনাব আপনি আমাকে আমি দিয়েছিলাম আশ্রয়, দিয়েছিলেন। তার বিনিময়ে আপনি আমাকে কি দিয়েছেন? কি বলছেন জনাব? আমার কাছে কি আছে যে আপনাকে আমি দিব? আছে আছে? আছে মেহেদি সওদাগর, আছে। আপনি আপনার একমাত্র কন্যা লাইলির রূপ যৌবনে ফুলে আমার শাহজাদা কয়েসের পিছনে লালিয়ে দিয়েছেন। আপনি কি বলছেন জনাব? হ্যাঁ মেহেদি সওদাগর, হ্যাঁ। তাই তো আমি আজ আপনাকে বলে দিচ্ছি, আপনি আপনার স্ত্রী কন্যাকে নিয়ে আমার রাজ্য হতে বিতাড়িত হয়ে যাবেন। জনাব আপনার কথা যদি সত্য হয়ে থাকে, প্রেম তো কোনো অন্যায় নয়। প্রেম করেছে আপনার ছেলে, প্রেম করেছে আমার মেয়ে, দোষের কি করেছে জনাব? অন্যায় অন্যায় মেহেদি সওদাগর, অন্যায়। আপনি ভুলে যাবেন না, আপনি আমার আশ্রিতা। তাই তো আমি ভুলতে পারিনি। আপনি আমার আশ্রয়দাতা, তাই তো আপনার সমস্ত আদেশ আমি মেনে এই মুহূর্তে রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। এক হাতে তালি বাজে না, তালি দিতে হলে দু হাতের প্রয়োজন। অন্যায় আমার মেয়ে করেছে, অন্যায় আপনার সন্তান করেছে, অন্যায়কে মিলে আপনি ওদেরকে মিল করে দিন জাহাপনা। বেরিয়ে যান, বেরিয়ে যান মেহেদি সওদাগর। নভেল, চাচা যান, আমি তোমার হাতে কয়েসকে তুলে দিয়েছিলাম, আর তুমি ওকে সুশিক্ষায় শিক্ষিত করবে, ওর পিছনে পিছনে থাকবে। তুমি তা না করে ওর দিকে কোনো লক্ষ্যই রাখুনি। চাচা যান, চাচা যান, ভালোবাসা তো অন্যায় নয় চাচা যান। আপনি কি আমাকে ভালোবাসেন না চাচা যান? একটিবার বলুন, একটিবার বলুন আপনি আমাকে ভালোবাসেন? ভুলে যেও না নভেল, ভুলে যেও না, আমি হরি আরবে কিনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজ। আমি কখনো প্রত্যাশ করব না। তাই তো যেমনই করে হোক শাহজাদা কয়েসের মুখ থেকে লাইলির নাম তুমি একেবারে মুছে দেবে, মুছে দেবে। চাচা যান আমাকে কি ভুলে গেল? কয়েসে রাখিয়ে লাইলিকে ভালোবাসি। ভালোবাসা তো অন্যায় নয়, ভালোবাসা তো অপরাধ নয়। ভালোবাসা কি, ভালোবাসা কি এই পৃথিবীতে বলতে নেই? ভালোবাসা যদি নাই থাকতো তাহলে তাহলে লাইলি মজনুর প্রেমে কোনোদিন নাম হতো না। ভালো যদি নাই থাকতো তাহলে আয়ব নবী আর শ্রী ফরহাদ ভালোবাসতো না। ভালোবাসা অন্যায় নয়, তারপরও আমার ছোট ভাইকে আমি বুঝিয়ে বলবো, তোর মুখ থেকে তুই লাইলির নাম মুছে ফেল ছোট ভাই, তুই লাইলির নাম মুছে ফেলে দে। লাইলি, কয়েস, আজ তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো কয়েস? আমি জানো এই পাহাড়ের সঙ্গে মিশে যাচ্ছে। লাইলি, কয়েস, আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে কালো পাহাড়ে বেড়াতে নিয়ে আসবো। এই সেই কালো পাহাড় লাইলি, যদি কখনো কোনোদিন তোমার কাছ থেকে আমি হারিয়ে যাই, পৃথিবীর কোনো প্রান্তে যদি খুঁজে না পাও, আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার জন্য এই কালো পাহাড়ে আমি অপেক্ষা করব। লাইলি, আজ এই পাহাড়ের গাজরে শুধু তোমার নাম লিখবো আর শুধু তোমার ছবি আঁকবো। লাইলি, আজ তাকে দেখো, এই কালো পাহাড়ের গায়ে শুধুই আমার প্রাণের লাইলির নাম লেখা আর শুধুই আমার লাইলির ছবি আঁকা। লাইলি, কয়েস, জানো তুমি আমার কি? কে? শুনবে? আমি তোমার কে কয়েস? বলো,
ওগো তুমি আমার লাইলা, ও আমি মজনু দিওয়ানা, তুমি আমার লাইলা, আমি মজনু দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, পৃথিবীতে রেখে যাব ও প্রেমের নিশানা। তুমি আমার লাইলা, আমি মজনু দিওয়ানা, তুমি আমার লাইলা, আমি মজনু দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, পৃথিবীতে রেখে যাব প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা, তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। শাহজাহান মমতাজ আমি, তাজমহলের চেয়ে দামি হবে তুমি। ও তুমি হবে মমতা, শাহজাহান আমি, তাজমহলের চেয়ে স্মৃতি বড় দামি। কেউ যদি ভালোবাসে, কেউ যদি ভালোবাসে পাবে তার ঠিকানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা, তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। কে বলে প্রেম নেই এই পৃথিবীতে? আমি বলি আছে প্রেম এই শুধু। ও কে বলে প্রেম নেই আজ পৃথিবীতে? আমি বলি আছে প্রেম আজ ধরাতে। তুমি হবে শ্রীরাধিকা, তুমি হবে শ্রীরাধিকা, কালো শশী আমি তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা, তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাবে। তুমি হবে লাইলা, ও আমি মজনু দিওয়ানা। পায়েস, তাই যেন হয় পায়েস। কেউ যেন আমাকে তোমার কাছ থেকে হারিয়ে না ফেলতে হয়। পায়েস, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো পায়েস? সত্যি লাইলি, কাশে জন্ম হয়েছে শুধু আমার লাইলির জন্য, তাই তো দেহে যতদিন এক ফোঁটা রক্ত কোনা থাকবে লাইলি, শুধু এই হৃদয়ের মাঝে যেন শুধু লাইলাহা লাইলাহা বলে জিকির করতে করতে এই জীবনটা যেন শেষে জীবন নদীর তীরের ঘাটতে আমি ঘাটাতে পারি লাইলি। পায়েস, ও হো হো হো। আহা হা হা। ও হো 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 হো। ও হো 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 হো।
আছি সেই যে তোমার, তুমি আছো সে আমার সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গে নতুন জীবন, সেদিনও হব একাকার, দুজনার এই দুটি মন। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ না। জীবন ফুরিয়ে যেদিন তবে এক নতুন জীবন, সেদিন হব একাকার, দুজনার এই দুটি মন। জীবনের শেষ হয়ে যাবে ছন্দ তার, সঙ্গী সঙ্গী আমরা আমার লাইলি চলো, ওই তো একটি কদম্ব তরলতা দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমি তোমাকে নিয়ে একটু বিশ্রাম করবো, কেমন? ঠিক আছে, তাই চলো। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। চাচা যান, তুমি বলেন আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েস এখন কোথায় আছে? আমার মনে হয় ও স্কুলে আছে চাচা যান। চাচা যান না, আফজাল জিহাদ মিথ্যে বলছে। ভাইজান অসময় আমি জানি সে কোথায় আছে। কোথায় আছে? সে বাবুল পাহাড়ে বাবুল বাসা করছে। আব্দুল জিহাদ, তুমি এই
মুহূর্তে বিলম্ব না করে তুমি চলে যাবে বাবুল পাহাড়ে গিয়ে আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েসকে বন্ধু করে নিয়ে আসবে আমার শাহী দরবার। জনাব জাহাপানা, একটা কথা কি বলতে পারি? বলো আব্দুল আলী জিহাদ, কি বলতে চাও? আজ থেকে অনেক দিন আগে আপনি আমার কাছ থেকে হাতিয়ার কিনে নিয়েছেন। হাতিয়ার বিহনে আমি কেমন করে যাব শাহজাদা কয়েসকে বন্দি করে নিয়ে আসতে? ভাইজান, একটু অপেক্ষা করো আব্দুল আলী জিহাদ, অপেক্ষা করো। চাচা যান, আব্দুল আলী জিহাদ, এই নাও, নীল হাতিয়ার আজ আমি তোমার হাতে তুলে দিলাম। শুধু তাই নয় ভাইজান, আমি তোমাকে সেই পূর্ণ জায়গায় বহন করলাম। আজ থেকেই তুমি আমার রাজ্য দেখাশোনা করবে। জরুর জরুর, বহুত আচ্ছা বহুত আচ্ছা বহুত আচ্ছা। নাফেল, চাচা যান, আমি তোমাকে দিয়েছিলাম আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েসকে তোমার হাতে তুলে, কিন্তু তুমি ওকে দেখে শুনে না করে তুমি ওকে লেলিয়ে দিয়েছো লালির হাতে। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে সেই আগের জায়গায় বহল করে দিলাম। ভাইজান, ভাইজান, আমি তোমার ভাই না ভাইজান। ভাইজান, এই, এই, এই। ডাল নাই তরোয়াল নাই নিধিরাম সর্দার, তোমার চিৎকার এই চার দেয়ালে বন্দী থাকবে। বৃথা তুমি আমার পেছনে লাগবার চেষ্টা করো না, তাহলে আমি ক্ষমা করলেও আমার হাতের হাতিয়ার তোমাকে ক্ষমা করতে। ভাইজান, চাচা যান, তুমি অন্যায় করেছ, তুমি অপরাধ করেছ নাফেল। তুমি আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েসকে তুমি শিক্ষা দিতে পারোনি, তাই তো আজ সে লঙ্ঘল হয়ে গিয়েছে। চাচা যান, মেহরবান খোদা পাক পরওয়ার দিকে, এখন আমি কি করব? আমার বড় ভাই ওই কয়েসকে বাঁচতে দিবে না রে, ওকে বাঁচতে দিব না। ভাইজান, ভাইজান, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি কয়েসের কোনো ক্ষতি হতে দিব না ভাইজান। আরে কয়েসের গায়ে যদি এক ফোঁটা ফুলের আচর পড়ে, আমি ছোট ভাই হয়ে আমি আপনাকে ছেড়ে দিব না ভাইজান। প্রয়োজন হলে আপনাকে কেটে টুকরো টুকরো করে আমি ওই নদীর জলে ভাসিয়ে দিব। হুঁশিয়ার ভাইজান, হুঁশিয়ার। লাইলি, যে দেখো লাইলি, কত তাই? সুন্দর এই কদম্ব তরুলতা। চলো লাইলি, আজ এই কদম্ব তরুলতার নিচে বসে দুজনে মনের সমস্ত কথাগুলো আজ বলে ফেলবো। ঠিক আছে, চলো। লাইলি, বলো একটি কাইস। মুহূর্ত তোমাকে না দেখে আমি যে মহলে থাকতে পারি না লাইলি। কোথাও এখন পর্যন্ত পেলাম না। সমস্ত রাজপথ আমি তন্ন করে খুঁজে এলাম, কোথায় কোথায় ভাগবত একটি অংশ আমি না এখান থেকে পাই। যে অবস্থায় থাকুক না কেন
করব। ঠিকই সময় এসেছে, আর দুজনকে একই সঙ্গে পেয়েছি। আসসালামু আলাইকুম ভাইজান। অসময় আপনি এই কালো পাহাড়ে ভাইজান, আমি এসেছি তোকে এখান থেকে তোর হস্তে সিঙ্গল পরিয়ে তোকে গ্রেফতার করে নিয়ে যেতে। ভাইজান, আপনি একটি কথা ইয়াদ রাখবেন, যে রক্ত আপনার শরীরে প্রবাহিত হচ্ছে ঠিক একই রক্ত শাহজাদা কায়েসের প্রবাহিত হচ্ছে। আজ আমি নিরস্ত্র বলে আমাকে শাসিয়ে যাচ্ছেন, কিন্তু ভাইজান আজ যদি আমার হাতে ন্যায়ের হাতে থাকতো আমি বুঝে দিতাম শাহজাদা কায়েসকে বন্দী করা এত সহজ নয়। কখনো কোনদিন মনের আশা পূর্ণ রাখেনি, তোমারও থাকবে না। কুলমামুন, হাতিয়ার তুলে দাও। এসব আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। ভাইজান, ইচ্ছে করলে আমি আপনাকে অপমান করতে পারতাম ভাইজান, কিন্তু না, আপনি আমার বড় ভাই, আপনি আমার পিতৃ সমতুল্য। বেশি ভাইজান, তবে আমি চলে যাচ্ছি। তবে একটি কথা জেনে রাখবেন ভাইজান, পৃথিবীতে এমন কোনো কারাগারে জন্ম নেয়নি যেখান থেকে আমার ধ্যানের ছবি, আমার প্রাণের লাইলিকে আমার কাছ থেকে দূরে রাখতে পারে। আমি ভেঙে দিব অহংকারের প্রাচুর্য, আমি ভেঙে দিব অন্ধকার কারাগার, সমস্ত কিছু ভেঙে চুরি তছনছ করে আমি ফিরে আসবো আমার ধ্যানের, আমি ফিরে আসবো ঠিক আমি আমার ধ্যানের দেবী, আমার প্রাণের লাইলির কাছে। এই শুনি, স্বর্গের অপ্সরা, বেহেশতের হরি, আসমানের হরি যেন জমিনে নেমে এসেছে, মেঘে না চাইতে পানি। এই ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও শাহজাদা কয়েসকে। আমাকে মোহব্বত কর, প্যার কর, আমি শাহজাদা কয়েসকে ছেড়ে দেব। ওরে শয়তান, তোর মনের আশা কোনোদিন পূর্ণ হবে না। আমি যে কয়েসকে ভালোবাসি, ওই খোদা যদি থাকে আমি কয়েসেরই হব। খোদা, খোদাকে আমি পরোয়া করি না, বিশ্বাস করি না খোদাকে। এবার এই নির্জনে বাবুল পাহাড়ে কেউ নেই, আমি এখানেই। তোর এই শয়তান, আমাকে যেতে দে বলছি, আমাকে যেতে দে। ভাইজান, ভাইজান, আপনি এখানে থেকে চলে যান ভাইজান। নাফেল, আমার মুখের কাজ কেড়ে নিলে আমি কিন্তু তোকে কবরে পাঠিয়ে দেব। সরে যায় এখান থেকে। তোমার কোনো ভয় নেই বোন, এখানে দাঁড়িয়ে থাকো। ভাইজান, ভালোই ভাবে বলছি ভাইজান, আপনি এখানে থেকে চলে যান। না ভাইজান,
আপনার মান সম্মান নিয়ে এখানে থেকে বেরিয়ে যান, তা না হলে আপনার ছোট ভাইয়ের হাতের হাতিয়ার গজরে উঠবে। বড্ড শিয়ানা হয়েছিস তাই না? হাতে অস্ত্র, কেনানের প্রধান সিপাহী পদ, একটিবার কি কখনো নীরবে চিন্তা করে দেখেছিস কে আমি আর কে তুই? ভাইজান, সময় হয়নি। ভাইজান, সময় হলে আমি ঠিকই তোকে বলে দেব কেন এই অন্ধকারে নেমে যাচ্ছি, ডুবে যাচ্ছি পাপের বঙ্কিলায়। তাই তো বলছি আমার পথ থেকে সরে দাঁড়া। ভাইজান না ভাইজান, আপনার কাছে আমি অনুরোধ করে বলছি ভাইজান, আপনি এই রাস্তা ছেড়ে দেন ভাইজান। এই রাস্তায় কোনো শান্তি নেই, কোনো ঘুম নেই। আপনি আলোর পথে চলে আসুন ভাইজান। আলো, আলো, আলো খুব ভালোবাসিস তাই না? অন্ধকার না থাকলে আলোর কোনো মূল্য থাকতো না। আর কে আমাকে অন্ধকারে ঠেলে পাঠিয়েছে জানিস? ওহ, না না না, আজই বলবো না। তবে একটা কথাই শুধু বলতে চাই, এই আওরাতকে আমি এখান থেকে নিয়ে যাব। সরে যা আমার সন্মুখ থেকে। আমার চোখের সামনে থেকে আপনি সরে যান। যাকে আমি বোন বলে পরিচয় দিয়েছি, তার মান সম্মান দেখার মাত্র একমাত্র কর্তব্য এই ভাইজানের। কি করবি তুই? প্রয়োজন হলে আমার হাতের হাতিয়ার দিয়ে আমি আপনাকে এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দেব। আয়, আমি তোর শক্তির পরীক্ষাটাই করে নিচ্ছি। ভাইজান, ইচ্ছা করলে আমি আপনাকে এই হাতিয়ার দিয়ে দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দিতে পারতাম, কিন্তু তা আমি করব না ভাইজান। তাই তো বলছি, আপনার মান সম্মান নেই, এখানে থেকে আপনি বেরিয়ে যান। আর আমি ইচ্ছা করলে তোকে এখান থেকে পাঠিয়ে দিতে পারতাম ওই অন্ধকার কবরে, কিন্তু খেলাটা সবে মাত্র শুরু করেছি। এর জবাব তোকে আমি এখন দেব না, দেব কেনানের শাহী দরবারে। যান। তোমার মনের আশা কোনো দিন পূর্ণ হবে না। বোন, আমি তোমাকে যখন বোন বলে পরিচয় দিয়েছি, আমি তোমার বড় ভাই। আমি আমার একমাত্র কয়েসের কোনো ক্ষতি হতো না। প্রয়োজন হলে আমি কয়েসের হাতে আমি তোমাকে তুলে দিব। এসো বোন, তুমি আমার সাথে এসো। ঠিক আছে ভাইজান, তাই চলুন। আব্দুলাল জিহাদকে পাঠিয়েছি আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েসকে ধরে আনতে। এখনো পর্যন্ত আব্দুলাল জিহাদ কয়েসকে নিল না। চলে আয় বলছি, ছেড়ে দিন ভাইজান। আমাকে চলে আয়। এই তো জাহাপানা, আমি শাহজাদা কয়েসকে নিয়ে এসেছি। শাহজাদা কয়েস, আমার মন বলছে আমি এই মুহূর্তে
তোমার গলা টিপে। কেন কি করেছে আমার পুত্র? বেগম কি করেনি বলো, কি করেনি? সামান্য আমার আশ্রিতা মেহেদি সওদাগরের একমাত্র কন্যা লাইলির প্রেমে মজগুল হয়েছে। বেগম তুমি ওকে লাইলিকে ভুলে যেতে বলো। ঠিক আছে, আমি ওকে বলছি, শাহজাদা কলেজ ভুলে যা, ভুলে যা তুই লাইলির কথা। ও কেমনে লিহিব মাগো প্রহরী লাহিলির না কথা গো মাগো লাহিলির না বাবা তুই ভুলে যা, ভুলে যা ওই লাইলির কথা। আমি যে তোর মা। লাইলি আমার মোহন প্রাণ নিহিয়াছে হো রিয়া গো মাগো নিহিয়াছে হো লাইলিকে ভুলে যাও। আমি চাবো লাইলিকে ভুলে যা ছোট ভাই, তুই লাইলির নাম মুখ থেকে মুছে ফেলে দে। ইয়াকিম তবে লেখাপড়া এক দুয়াতে কালি গো মাগো এক দুয়াতে ভুলে যেতে বলো, ভুলে যেতে বলো, ও যেন লাইলিকে ভুলে যায়। সে বিহনে এই ভুবনে আর তো কেহ নায়ক ভাইজান, আর তো কেহ নায়ক ভাইজান। লাইলির নাম ভুলে যাও ভাই, লাইলি তোকে ভুলতেই হবে। সে যে আবি যেতা দুজন দুজন নারী গো ভাইজান, দুজন দুজন না। এখনো সময় আছে, তুই ভুলে যা, তুই ভুলে যা লাইলির নাম, তুই ভুলে যা। সে যে আমার মোহন প্রাণ দিয়াছে হো রিয়া গো ভাইজান নিহিয়াছে হো রিয়া। বেগম যাও, যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে, আজ তার মুখ থেকে লাইলির নাম তুমি মুছে বলো। শাহজাদা কয়েস, তুমি তো বুঝতেই পারছো, তুমি ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও লাইলির কথা। বেগম যাও না। আমি জানি আজ তোমার মুখের কথায় কোনো কাজ হবে না, তাই তো এই নাও শাসনের চাবুক। এই চাবুক মারতে মারতে ওর মুখ থেকে লাইলির নাম তুমি মুছে দাও। হ্যাঁ ঠিকই বলেছেন, আমি শাসন করব, আমি আমার সন্তানকে শাসন করব আমার নিজের হাতে। আমি আমার কয়েসকে চাবুক মারব। বেশি আঘাত করো। আজ আজ আমি তোমাকে শাসন করব, আজ তোমাকে আমি শাসন করব, শাসন করব।
আপনি যাও। নভেল এই নাও নভেল। গোলমামন ক্ষমা করুন চাচা এই নাও তোমার হাতে দিলাম আমি শাসনের চাবুক। এই চাবুক কয়েসের পৃষ্ঠে মারতে মারতে ওর মুখ থেকে লাইলির নাম তুমি মুছে দাও। জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করুন। আমি যে আমার জীবনের চাইতে আমি ছোট হুজুরকে বেশি ভালোবাসি। জানি পারবো না, জানি গোলমামন তুমি পারবে না। নভেল, আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম শাহজাদা কয়েসকে, তাই তো আজ আজ শাসনের চাবুক আমি তোমার হাতে তুলে দিচ্ছি। চাবুক মারতে মারতে ওর মুখ থেকে লাইলির নাম তুমি মুছে দাও। চাচা যান, বেশ, আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন আমি আদেশ মোতাবেক কাজ করব। ভাইজান, ওরে ছোট ভাই, আঘাত করবে তো? তুই লাইনিকে বলে যা ভাই। শুধু এই হৃদয়টাকে না করে যত পারো আমার এই দেহটার পাশে আঘাত করে দেখতে পারো, পারো কিনা? আমার লাইলির নাম আমার মুখ থেকে ভোলাতে। আমার মুখ থেকে আমি লাইলির নাম তোকে আমি ভুলিয়ে দিব। ওরে ছোট ভাই, জানি জানি তোমরা কেউ শাহজাদা কয়েসের মুখ থেকে লাইলির নাম তোমরা মুছে দিতে পারবে না। কে পারবে? পারবে একজনই রয়েছে, আব্দুল আলী এই নাও শাসনের চাবুক। চাবুক মারতে মারতে ওরে মুখ থেকে লাইলির নাম তুমি মুছে দাও। শাহজাদা কয়েসের মন থেকে লাইলির নাম কি করে মুছে দিতে হয় আব্দুল্লাহ জিয়াদের তা ভালোভাবে জানা আছে। আপনার সম্মুখে এই মুহূর্তে আমি ওকে চাবুক মেরে ভুলিয়ে দেব লাইলির নাম। ভাইজান, আব্দুল্লাহ জিহাদ এখানে নয়, এখানে নয়। শাহজাদা কয়েসকে নিয়ে যাও অন্ধকার কারাগারে, সেখানে নিয়ে গিয়ে ওকে বুঝিয়ে সুঝিয়ে ওর মুখ থেকে লাইলির নাম তুমি মুছে দাও। আচ্ছা চাচা যান। চাচা যান, চাচা যান, আর শোনো, ও যদি খেতে চায় দেবে শুকনো একটি রুটি, পানি চাইবে মোটেও দেবে না। গোলমামন, নিয়ে যাও। ভাইজান, ভাইজান, শাহজাদা কয়েস, আমার মুখে আয় বাবা। ভাইজান, আমি আপনার বন্দি। আপনি আমাকে একটু সময় দিলে শুধু মায়ের সঙ্গে দুটি কথা বলে আমি আমি চলে যাব ভাই। মনের আশা পূর্ণ করে নে। যা মা, মা গো, শাহজাদা কয়েস, ভাইজান পারলে না, পারলে না তোমার ছোট ভাই কাহিসকে ধরে রাখতে। মা, তুমি পারলে না মা, মাতৃ স্নেহে মাতৃ আদরে তোমার কহিসকে বুকে রাখতে। কিন্তু আমি চলে যাচ্ছি মা, শুধু যাবার পূর্বে এই অবুঝ মোহ শুধু একটি কথাই বলতে চাই মা। কি কথা বাবা? এই জীবনে বুঝি তোমার কয়েসের সঙ্গে আর কোনদিন দেখা হবে না মা। যদি পারো আমাকে
আমাকে ক্ষমা করো মা, আমি পারলাম না মা। আমি তোমার সেবা করতে, শুধু খোদার কাছে আমার জন্য দোয়া করবে। জীবনের শেষ প্রান্তে গিয়েও যেন কয়েস, আমি আমার লাইলির দেখা পাই। সদাই সর্বক্ষণে নিশি ধ্যানে জাগরণে এই হৃদয়ে যেন জাগতে পারে শুধুই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যতীত আমার ইহকাল পরকালের আর কোনো বান্ধবী নেই। আমি চলে যাচ্ছি মা, এই জীবনে তোমার সঙ্গে তোমার কায়েসে আর দেখা হবে না। চাচি আম্মা, কেমন লাগছে? বদলা নেবার সময় এসেছে। যে দগ্ধ আমাকে করেছিল কেনানায়ের ভাগ্য বিধাতা সম্রাট ইবনে আজিজ, আর কেউ না জানলে আপনি সবই জানেন। প্রতিশোধের আগুনে এই বাজনাত আমি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেব। নভেল অনেক ছোট ছিলি, জানিস না কত বড় অন্যায় এই স্নেহময়ী মা আর শ্রদ্ধেয় চাচা যান তোর আর আমার সঙ্গে করেছে। বেঈমানের শাস্তি আমি আজ করায় কণ্ঠায় আদায় করে নেব। মাগো, এখন কি হবে মা? এখন আর কি হবে? আমার একমাত্র ছোট ভাই কয়েসকি জিহাদ যে ধরে নিয়ে গেল, কিন্তু ওকে তো মেরে মেরে ওর গায়ের ছাল তুলে দিবে। মা, তুমি কোনো ভয় করো না মা, তুমি কেঁদো না মা। তোমার এই সন্তান জীবিত আছে, এই জীবিত সন্তান থাকতে তোমার একমাত্র সন্তান কয়েসের গায়ে কেউ কাটার আছর দিতে পারবে না। নভেল, আমি জানি তুমি ছাড়া এই বিপদ থেকে আমার কয়েসকে কেউ বাঁচাতে পারবে না। মা, ছোটবেলার থেকে আমার কয়েসকে আমি যেভাবে মানুষ করেছি, ঠিক সেইভাবে আমি তোকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছি। কোনোদিনও আমি তোকে মায়ের অভাব বুঝতে দেইনি। আজ তোর কাছে আমি একটি অনুরোধ করব, তুই যেভাবে পারিস, যেখান থেকে পারিস, আমার কয়েসকে আমার বুকে ফিরিয়ে দিবি। আমি ফিরিয়ে দিব মা, আমার কয়েসকে আমি ফিরিয়ে দিব। মাগো, আমি তোমার পাছে কসম কাটছি মা, তুমি যে আদেশ আমাকে দিয়েছো আমার ছোট ভাই কয়েসকে বাঁচার জন্য, আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকতে আমার ছোট ভাইয়ের কয়েসের কিছু আমি হতে দেব না। প্রয়োজন হলে আমি এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দিব মা। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি বাঁচতে দিব না। আমি কয়েস আর ওই লাইলির হাতে হাত মিলিয়ে দিব মা, আমি হাত মিলিয়ে দেব। আমি তোমাকে আশীর্বাদ করি, আমার কয়েস যেখানে থাক ভালো থাক। হে মেহেরবানে খোদা, আমার একমাত্র সন্তান শাহজাদা কয়েসকে তুমি দেখে রেখো খোদা, দেখে রেখো।
ভাইজান আমাকে দয়া করে আমার লাইলির কাছে যেতে দিন ভাইজান। লাইলির কাছেই তোকে পাঠিয়ে দেব। আমাকে লাইলির কাছে যেতে দিন ভাইজান। আমি আপনার কাছে করজোড় করছি ভাইজান, শুধু একটি বার আমার লাইলির কাছে। লাইলি বেঁধে ফেল। ভাইজান শুধু আমাকে আবার লাইলির কাছে যেতে দিন। একটিবার বল ওই লাইলির নাম তোর মন থেকে মুছে ফেলবি কিনা? ভাইজান আমি যে লাইলিকে ভালোবেসে আমি আমার হৃদয়ে স্থান দিয়েছি ভাইজান, আমি যে পারবো না ভাইজান আমার লাইলিকে ভুলে যেতে। আমাকে ক্ষমা করুন ভাইজান। ক্ষমা? আমি শুধু একটিবারের জন্য জানতে চাই, বল ওখানে বাদ। ভাইজান আমাকে আমার লাইলির কাছে যেতে দিন ভাইজান, আমাকে আমার লাইলির কাছে যেতে দিন। আমি তোকে পাঠিয়ে দেব, কোনো চিন্তা করিস না। এখনই এই মুহূর্তে আমি তোকে লাইলির কাছে পাঠিয়ে দেব। ভাইজান লাইলির কাছে যাবি? বল লাইলিকে ভুলে যাবি? লাইলির নাম চিরদিনের জন্য তোর মন থেকে মুছে ফেলবি? এখন সময় আছে, বল। তোর কেন কাঁদে খোদা মিছে মায়া রে যার কারণে হইলাম বন্ধি সেজে রোয়াছে দূরে অন্তর কেন কাঁদে খোদা মিছে মায়া দেব রে যাহার কারণে হইলাম বন্ধি সেজে রোয়াছে দূরে তোর কেন কাঁদে খোদা তোমার নিয়ম গো খোদা, এই কি তোমার খেলা? এই দুনিয়ায় নাই কি খোদা প্রেম প্রীতি স্নেহ মায়া? মোর পিয়াকে রেখো সুখে এই ফরি আদা মা, যার কারণে হইলাম বন্ধি সেজে রোয়াছে দূরে অহন তোর কেন কাঁদে খোদা? অন্তরেতে জিগিরি করে
করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সে বিহনে নাই তো কেহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই ভন তোর কেন কাঁদে খোদা মিছে মায়া দেবো রে, যাহার কারণে হইলাম বন্ধি সে যে রহিয়াছে দূরে। অহন তোর কেন কাঁদে খোদা। বল ওই লাইলিকে ভুলে যাবি কি না? পানি আমাকে একটু পানি দাও ভাইজান। এভাবে চাবুক মেরে লাইলির নাম ওর মন থেকে মোছা যাবে না। যা, এই মুহূর্তে ওকে লৌহ সেকা দিয়ে আমি লাইলির নাম ভুলিয়ে দেব। লাইলি যা! ঠিক আছে লাইলি লাইলি এখনো সময় আছে, ভুলে যাও ওই লাইলির কথা, অন্যথায় আমি তোকে এমন অবস্থা করব তোকে দেখলে কেউ চিনতে পারবে না। লাইলি 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 আমাকে আবার লাইলির কাছে যেতে দাও, একটু পানি দাও। এই তো পানি তোকে পাঠিয়ে দিচ্ছি, পানি পাঠিয়ে দিচ্ছি। পানি পানি এই নে পানি। ইয়া মালিকে জাহান, ইয়া মালিকে জাহান, ইয়া মালিকে জাহান। আমি বড় অসহায়, আজ তো ফুটা পানির তোরে দুঃখীর বুক ফেটে ইয়া মালিকে জাহান, আমি বড় অসহায়, ইয়া মালিকে জাহান, আমি বড় অসহায়, দু ফুটা পানির তরে বুক ফেটে যায়, আজ দু ফুটা পানির তরে বুক ফেটে যায়, ইয়া মালিকে জাহান। তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো, তোমার কুদরতে তারে বাঁচিয়ে রেখেছো। পানি খা। তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো, আগুনকে ফুল বানিয়ে তুমি রেখেছো, মাওলা তুমি রেখেছো। এই নে পানি। পাপি তাপি গুনাহ না পার হয়ে যা, পার হয়ে যা। কত পাপি তাপি গুনাহ হোকর পার হয়ে যায়, কত পাপি তাপি গুনাহ হোকর পার হয়ে যায়। রহমতের এক বিন্দু দাও তুমি আমায়, ওই রহমতের এক বিন্দু দাও তুমি আমায়, ইয়া মালিকে জাহান। নবী মুসকে মাছের উদরে দিলে ফুকিয়ে, তোমার কুদরতে তারে রাখলে বাঁচিয়ে। নবী মুসকে মাছের উদরে
দিলে ফুকিয়ে তোমার কুদরতে তারে রাখলে বাঁচিয়ে মাওলা রাখলে বাঁচিয়ে কত ঈসা মুছা দাউদ নবী পার হয়ে যায় পার হয়ে যায় কত ঈসা মুছা দাউদ নবী পার হয়ে যায় কত ইচ্ছা মোছা দাউদ নবী পার হয়ে যায় রহমতের এক বিন্দু দাও তুমি আবার ওই রহমতের এক বিন্দু দাও তুমি ইয়া মালিকে জাহান আমি বড় অসহায় আজ বিদ থাকতে মামুন এখানে দাঁড়াও ভালো করে কারাগার পাহারা দিবি আমি গিয়ে দেখে আসি পানি কোথা থেকে এলো গোল মামুন রশি খুলিয়ে দে ভাই কি করেছে রে ভাই ছোট ভাইজান আপনি ভাই মানুষ না একটু মানুষ জন্য চেয়ে দেখুন আপনার ভাই ছোট হুজুরকে মেরে কেমন ভাবে অজ্ঞানে করে ফেলেছে আপনি একটি কাজ করুন আপনি আমাকে বেঁধে রেখে ছোট হুজুরকে নিয়ে চলে যান ওরে গোল মামুন তুই এত ভালোবাসিস কয়েছে আমি তাই করবো আয় গোল মামুন আমাকে বন্ধন করুন তুই মনে কিছু করিস না রে ভাই তুই অনেক ভালো তুই অনেক ভালো আমার ভাই আমার ভাইকে আমি চিনতে পারছি না আমার এই ছোট ভাইকে আমি আমার চাচার কাছে নিয়ে যাব ওরে গোল মামুন ভাইজান যদি এসে তোকে কিছু জিজ্ঞাসা করে তুই বলবি আপনার ছোট ভাই নভেল আমাকে এই গাছের সাথে বেঁধে আপনার ভাই নভেল কয়েজকে উদ্ধার করে নিয়ে গেছে আর যদি হিম্মত থাকে তাহলে আমার কাছ থেকে কয়েস এই আমার একমাত্র বুকের ছোট ভাই কয়েসকে নিয়ে আসতে বলিস এবার আমি আসি ঠিক আছে শুধু ভালো থাকিস এবার প্রয়োজনে ওকে আমি দুনিয়ার বুক থেকে শুনি বন্দি কোথায় বড় হুজুর আপনার ছোট ভাই আমাকে বন্দি করে কষ্টকে ছুটিয়ে নিয়ে গেছে কি হ্যাঁ হ্যাঁ আমার ছোট ভাই নফেলের এত বড় আসপাত্তা আমার হুজুর
আমিও বলেছে যদি আপনি খুলছে বড় হুজুর কুল মামুন, বললাম দুনিয়ার বুক থেকে এক এক করে সবাইকে সরিয়ে দিয়ে হ্যাঁ। আমি বলবো কেনানায়ের মসনদে, আর তুই হবি আমার কি জানিস, প্রধান সেনাপতি। আমি প্রধান সেনাপতি হবো না। উনি বসবে সিংহাসনে আর আমি প্রধান সেনাপতি হবো না। মনে রাখেন আপনিও, আমিও কিন্তু কয়েস ভাইয়ের মেলা ভালোবাসি, একসাথে লেখাপড়া করি। আমি চান না কোনোদিনও কয়েস ভাইয়ের কোনো ক্ষতি হোক। আব্দুল জিহাদকে পাঠিয়ে দিয়েছি অন্ধকার কারাগারে শাহজাদা কয়েসের মুখ থেকে লাইলির নাম ভোলাতে এখনো পর্যন্ত আব্দুল্লাহ জিহাদ ফিরে এলো না। এই তো সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে চাচা যান, সর্বনাশ হয়ে গেছে। আব্দুল্লাহ জিহাদ এমন কি সর্বনাশ হয়েছে? কারাগারে শাহজাদা কয়েস নেই। নেই? না জনাব, কে যেন তাকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে গেছে। কারা তো বড় হিম্মত অন্ধকার কারাগার থেকে শাহজাদা কয়েসকে মুক্ত করে নিয়ে যায়। আমি চাচা যান, না ভাই, হ্যাঁ চাচা যান, আমি কয়েসকে এই আপনার কারাগার থেকে মুক্ত করে দিয়েছি চাচা যান। আমি যদি আমার ছোট ভাই কয়েসকে যদি আমি আনতি, তাহলে কি আপনি চিনতে পারবেন না যে ভাই। আপনার সুন্দর কয়েস? কোথায় কয়েস? নিয়ে এসো না ফেল, আমি দেখতে চাই কোথায়। আমি যাচ্ছি চাচা যান, আমি কয়েসকে আনতে যাচ্ছি। লাইলি, জিহাদ, চাচা যান, না ফেল, একটিবার তাকে দেখুন তো চাচা যান চিনতে পারেনি কিনা। না ফেল, এই তুমি কাকে ধরে নিয়ে এসেছো? আপনি চিনতে পারছেন না চাচা যান? না না ফেল না, আপনার একমাত্র সন্তান কয়েস। কয়েস, জিহাদ, আব্দুল্লাহ জিহাদ, আমি তোমাকে বলেছিলাম শাহজাদা কয়েসকে বুঝে সুঝে ওর মুখ থেকে লাইলির নাম মুছে দিতে। এ তুমি কি করেছো? চাচা যান, আমি শত চেষ্টা করে যখন ওই লাইলির নাম মন থেকে মুছতে পারলাম না, তখন বাধ্য হয়ে একটু লৌহ শেখা দিয়েছি। না আব্দুল্লাহ জিহাদ, চাচা যান, আমি তো তোকে বলিনি পুড়িয়ে ঠেকা দিতে হবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আব্দুল্লাহ জিহাদ, বেরিয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। আজ থেকেই তুমি আমার দরবার থেকে বিতাড়িত হয়ে যাও। যাচ্ছি। শুনবে তাই নয় আব্দুল্লাহ জিহাদ, আজ থেকেই আমি তোমাকে সেনাপতি পদ থেকে বরখাস্ত করে দিলাম। যাও, বেরিয়ে যাও। যাচ্ছি চাচা যান। সেনাপতি পদ থেকে আমাকে বরখাস্ত করছেন, আমাকে দরবার থেকে বিতাড়িত করেছেন, এর জন্য এতটুকু দুঃখ নেই, কিন্তু আপনাকে হিসেব দিতে হবে। আব্দুল্লাহ জিহাদ, গড়াই গন্ডায় হিসাব বেরিয়ে যাও। চোখ রাঙিয়ে আজ হয়তো দরবার থেকে আপনি আমাকে তাড়িয়ে দিতে পারেন, কিন্তু মনে পড়ে আজ থেকে 20 বছর আগের কথা। আপনি কে, আমি কে
এই নভেল বেড়ে যাও। কে এই মসনদের মালিক? আপনার ব্যাগকে, আপনার মনটাকে প্রশ্ন করে আপনি আপনার বাদশাহী কাজ পরিচালনা করবেন। মনে রাখবেন, আব্দুল্লাহ জিয়াদের বুকে যে আগুন জ্বলছে, আগুনে শুধু আমি একা পড়ব না, তাম কেনানের রাজ্যটা আমি ভস্ম করে দেব। বেড়ে যাও। লাইলি, শাশুড়া কইস, আপনি কইস। চাচা যান, চাচা যান, এত আঘাত করার পরেও লাইলি, শুধু শুধু ওর মুখে শুধু লাইলি লাইলি বলছে চাচা যান। তাই তো বলছি চাচা যান, মান অভিমান ত্যাগ করি ওই মেহেদি কন্যার একমাত্র মেয়ে লাইলির হাতে আমার ছোট ভাই কয়েসকে তুলে দিন চাচা যান। নভেল, হ্যাঁ, চাচা যান। তুমি তো জানো না আমি যে বেহেদি সওদাগরকে আমার রাজ্য হতে বিতাড়িত করে দিয়েছি। মেহেদি সওদাগর কি আমার কথা শুনবে? শুনবে, শুনবে চাচা যান, প্রয়োজন হলে আমি তার পায়ে ধরে বলবো। তবু তবু আপনার একমাত্র কন্যা মালাইলিকে আমার ছোট ভাই কয়েসের হাতে তুলে বেশ দিন। নভেল, তাহলে এখানে আর বিলম্ব নয়, তুমি আমার সঙ্গে চলো। আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েসের জন্য আমি আমার মা লাইলিকে ভিক্ষে চাইব। আমি ভিক্ষে চাইব। চলে এসো, চলে এসো নভেল, চলে এসো। চল ভাই, জানো সে আমাকে কত ভালোবাসে। কত ভালোবাসি। একটি মুহূর্ত আমাকে না দেখলে সে যে থাকতে পারে না, সে শুধু আমাকেই খোঁজে। তাই হ্যাঁ, তোকে তুমি এত যাবে? ভালোবাসি। আবার লাইলিকে আমার কাছে এনে দেবে। হ্যাঁ, আমি আমি তোর লাইলিকে আমি তোর বুকে ফিরে ওরে দিব ভাই। তোমাকে আমার মনে চাই রে প্রাণের লাইলি, তোমাকে আমার মনে চাই রে বন্ধুয়া, তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু, তাহাকে আমার মনে চাই। আমি তোর বুকে ফিরে দিব রে ভাই। আসবে? আমার যত কষ্ট হোক না কেন, আসি রে ভাই, আমি তোর হাতে তুলে দিব। ও তো ডাকছে, আমাকে ডাকছে। শয়নে স্বপনে নিশি জাগরণে ও শয়নে স্বপনে নিশি জাগরণে তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু, তোমাকে আমার মনে চাই রে বন্ধুয়া, তাহাকে আমার মনে চাই রে প্রাণের ভাইজা, তাহাকে আমার মনে চাই। ঠিক আছে, চল, আমি তোকে লাইলির কাছে সত্যি? দিব। হ্যাঁ, আমি আসবে? লাইলির কাছে নিয়ে যাব। চল ভাই, চল।